হ্যালো, নমস্কার। আমি অপু বিশ্বাস। বন্ধুরা, আমি আজ প্রথম ইউটিউবে চাল কুমড়ো বা জালি কুমড়োর যেটাই বলেন সেটার একটা রেসিপি শেয়ার করছি। তা প্রথমে সবজিগুলো কি কি লাগবে সেগুলোই: চাল কুমড়ো কুচি কুচি করে কাটা, মুসুরি ডাল আগের থেকে ভেজানো, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, সাদা তেলও ব্যবহার করা যায়, বা সর্ষের তেলও। তবে সর্ষের তেল একটা অন্যরকম ঝাঁঝে বা টেস্ট লাগে। তেলটা গরম হলে পরে আমি খুবই সামান্য পরিমাণ গোটা জিরা ওটা আমি দিয়ে দিলাম, অল্প পরিমাণ দিয়ে ওটা দিলাম। দিয়ে এবার টমেটো কুচি দিচ্ছি, টমেটো আমি বিচিটা ভালো করে ফেলে দিয়ে ধুয়ে দিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম একটাই পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই দিলাম। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে এটা একটু ভাজা ভাজা হবে। এই কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ, এই কাঁচা লঙ্কা ভেজে একটু ভাজা করে নেব। আর গ্যাসের একদম হাই আছে, বেশি করে দেওয়া আছে একদম। দিয়ে এর মধ্যে একটু এক চামচ এক চা চামচ আছে না, তার 1 চামচ আমি লবণ দিয়ে এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এই যে ভেজে দিয়েছি, যাতে ভাজার পরে দেখবে টমেটোগুলো একটু নরম হবে, পেঁয়াজগুলো একটু হালকা হালকা লাল হবে, এবং লঙ্কাটাও একটু হালকা ভাজা হবে। তো আমি চাল কুমড়ো কী করেছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, ডুমো না, একদম কুচি কুচি, আলু যেরকম ধীরে ধীরে করে কাটে ওরকম করে কেটে নিয়েছি। আর হচ্ছে মুসুরির ডাল, আপনারা মুসুরির ডাল ছাড়া আপনি ছোলার ডাল ব্যবহার করতে পারবেন, বা মুগ ডাল, মুগ ডাল সেটা ব্যবহার করে। তা আমি এখানে মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবং একটু 10-15 মিনিট আমি ভিজিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে করব। তো আমার এইদিকে ভাজা হচ্ছে, আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আমি কিন্তু হাই ফ্লেম আছে গ্যাসের গ্যাসটা আমি দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কি করব, যে পেঁয়াজটা দেখছি আমি যে ভাজাটা হয়েছে কিনা, হালকা ভেজে নিতে হবে লাল লাল। কিন্তু পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, পোড়া যাবে না, কিন্তু ওইদিকে হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে সেই কুচি কুচি করে রাখা যে চাল কুমড়োটা ওটা ঢেলে দেবো। দিয়ে পুরোটা ঢেলে দিলাম। দিয়ে আমি এবার আবার চামচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই যে পেঁয়াজ আর এই যে টমেটোটা দিয়েছি আর তেল দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলে একটু জাস্ট এটাতে কাঁচা কাঁচা যে গন্ধটা, ওটা হালকা হবে গন্ধটা। করার পরে আমি এই যে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি মুসুরির ডাল আমি পরিমাণ নিয়েছি ছোট একটা বাটি, এক বাটি মুসুরির ডাল সে নিয়ে আমি ওর মধ্যে দিলাম। এবার তো আমি সবার প্রথম বলছি, আমি সবার প্রথম আজ ইউটিউবে আমি ভিডিও ছাড়লাম। যদি কোনো কারণে ভুল হয় সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টেও জানাবেন যে কোথায় আমার ভুল হলো। ভুল হতেই পারে, মানুষ কত ভুল হয়, আমার হয়তো ভুল হয়েছে বা হচ্ছেও, সেটা আমি হয়তো বুঝতে পারছি না। আপনারা ভালো করে বুঝবেন ও দেখবেন। এবার আমি সব কিছু দিয়ে ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পরে ভালো করে দিয়ে হলুদ গুঁড়ো 1 চামচের বেশি না, পরিমাণ সবজিটার উপর ডিপেন্ড করছে সব কিছু, যে কতটা পরিমাণ হলুদ লাগবে বা লবণ লাগবে, আমি সেইভাবে বুঝে দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে আমি চামচটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। একটা প্লেট দিয়ে ঢেকে দেবো, যাতে তোমার সিদ্ধটা তাড়াতাড়ি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয় বা গ্যাসটা সেভ হয় সেইভাবে। আর ঢেকে রান্না করলে, যে কোনো জিনিস ঢেকে রান্না করলে স্বাদ হয়, আমি দেখেছি খেয়াল করে, তাড়াতাড়িও রান্না হয়, স্বাদও হয়। এবার আমি আবার ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম হালকা সিদ্ধ হয়েছে, তাই আমি আবার নাড়াচাড়া করে উপর নিচ করে, উপরেরটা নিচে দিলাম, নিচেরটা উপরে দিলাম, যেটাই বলেন সেইভাবে করে দিলাম। দিয়ে আমি করেছি যে নাড়াচাড়া দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝালের পরিমাণ বেশি দেবেন,
অনেকে আবার ঝালটা আরও বেশি খায়, তাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ বাচ্চারা খাওয়া করবে তো, সেই জন্য জাস্ট আমি 4টে লঙ্কা গোটায় দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে আবার তুললাম, তুলে এবার আমি দেখলাম যে না, ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি, কারণ আমি যদি এখন মশলা ব্যবহার করি তাহলে মানে লেগে যাবে তলায়, সেজন্য আমি ইউজ করিনি। এবার একটু মশলা ইউজ করব, সামান্য, তাও খুব কম পরিমাণ আমি মশলা ইউজ করতে খালি আর জিরার গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আছে না, ওটা ইউজ করব। তো আমি 1 চামচ জিরার গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, মানে হাফ দিয়ে দিলাম। এবার দিয়ে আমি একটা কাপে, মানে ছোটো কাপ, যাতে করে চা খাই না আমরা, সেই কাপে করে হাফ কাপ জল দিলাম। পুরো জলটা কিন্তু দিইনি, কারণ আমি যেহেতু গা মাখা করব। আপনারা যদি ঝোল বেশি খান তাহলে ঝোলটা, জলের পরিমাণ বেশি দেবেন, আর যদি ঝোল কম খান তাহলে জলের পরিমাণ কম দেবেন। কিন্তু আমি যেহেতু একটু ঝোলটা কমই করব, গা মাখা করব, সেই জন্য আমি অল্প পরিমাণ জল দিলাম। ওই আপনার চা কাপ হয় না, চা খাই যেটা, ওই কাপে হাফ কাপ জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই যে একটু মশলা দিয়েছি, তা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই যে জলটা দিলাম, জলটা দেওয়ার পরে আমি কিন্তু হাফ কাপ দিয়েছি, বেশি দিইনি। আপনার ঝোল বেশি খেলে বেশি দেবেন, কোনো ব্যাপার না, তাও কিন্তু টেস্ট লাগবে। খেয়ে দেখবেন একবার, সত্যি খুব ভালো লাগে। তা এটা আমি কোথা থেকে দেখেছি আমার মনে নেই, কিন্তু আমি বেশিরভাগটাই আমার নিজের থেকে করেই রান্না করা। আমি এরকম এটা ওটা দিয়ে মানে মিক্সড করে এটা ওটা রান্না করি, যাতে খাওয়া হয়, ভালো লাগে, যাতে টেস্টটা হয় সেইটাই চেষ্টা করি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে আমি এবার আবার একটু প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। দিয়ে আমি ঢেকে দিলাম এই জন্য যে যাতে মশলাটা দিয়েছে তার গন্ধটা যাতে হয়ে যায়, মানে গন্ধটা না পাই পরে। এই যে ঢাকনা এবার তুলে দিলাম, দিয়ে আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন দেখলাম, দিয়ে আমি এখন বাটিতে, আমি কিন্তু গ্যাস নিভিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়েছি। আমি না গরম মশলা না মিট মশলা, আপনারা চাইলেন গরম মশলা হালকা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গরম মশলাও ব্যবহার করিনি বা মিট মশলা যেটাই বলে আমি ব্যবহার করিনি। দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবং এটাই হচ্ছে চাল কুমড়ো মুসুর ডালের তরকারি। তো একবার খেয়ে দেখেন রান্না করে, খুবই ভালো লাগবে খেতে। তো আমি বাটিতে নামিয়ে রাখলাম। নমস্কার। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে যেটাই বলেন দেখবেন আমাকে। আর সবার প্রথম এই যে আমার বাটিতে নেমেছি, দেখেন কালারটা কত সুন্দর এসছে, এবং আমি সুন্দর, টাটা, বাই।